বিশাল এক জাহাজ সমুদ্রের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। লোকসংখ্যা প্রচুর, প্রতিটি জায়গা চারপাশ সর্বত্রই মানুষের ঢল। জাহাজ পূর্ণভাবে যাত্রীতে ভরা, কোনো ফাঁকা জায়গা নেই। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি ভাব, কারণ আর 2-3 দিন পরেই তারা গন্তব্যে পৌঁছাবে। কিন্তু খানিক বাদে তাদের হাসি খুশি ভাব হাওয়ায় মিলে গেল। মলিন হয়ে গেল সবার মুখ। রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে। তাদের মুখে বারবার আল্লাহর নাম উচ্চারিত হতে লাগলো, কারণ সাগরে ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ, সীমাহীন উত্তাল। ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিকে আরেকবার ওদিকে হেলছে। ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষার জন্য চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আত্মচিৎকারে আকাশ ও বাতাস কম্পিত হচ্ছে। প্রত্যেক ব্যক্তি জীবন রক্ষার জন্য চেষ্টা করছে। যাত্রীরা জানে এই অবস্থায় তাদের বাঁচার কোনো আশা নেই, তবুও তারা বাঁচার জন্য চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ছোটাছুটি করছে এখান থেকে সেখানে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বিপদের মধ্যেও এক যুবক ভাবহীন হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই, নেই ডুবে মরার কোনো ভয় শঙ্কা। তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল, এখনও তাই আছে। তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় সেই যুবক হাবুডুবু খাচ্ছিল। এমন সময় হঠাৎ সে একটি কাঠখণ্ড দেখতে পেল। এটি বেশ বড়ই ছিল। যুবকটি দেরি করল না, তাড়াতাড়ি তাতে চড়ে বসল। সে দেখল যাত্রীদের কেউ আর বেঁচে নেই। ইতিমধ্যে পানিতে ডুবে সে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে একসময় উহা একটি মালদ্বীপে গিয়ে ঠেকল। তীরে পৌঁছে সেই যুবক আল্লাহর পাকের শুকরিয়া আদায় করল, 2 রাকাত নামাজ পড়ল। তারপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছালো। সেই জঙ্গলে একটি কুঁড়ো ঘর ছিল। সাহসী তরুণ কুঁড়ে ঘরের কাছাকাছি গিয়ে বলল, ঘরে কে আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। সাহসী তরুণের ডাকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে এলেন। বললেন, বাবা, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? কেন এসেছো? কোথায় বা তোমার গন্তব্যস্থল? সাহসী তরুণ সমুদ্রযাত্রার ভয়াল ঝড় থেকে শুরু করে কাঠে ভেসে ওঠা সকল ঘটনা বিস্তারিতভাবে বৃদ্ধকে জানালেন। যুবকের কথা শুনে বৃদ্ধের মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, বাবা, তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না। যতদিন চায় আমার এই গরিবশালায় তুমি অবস্থান করো। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখল সেই বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সে জিজ্ঞাসা করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তোমার কাছে বলে আর কি হবে বাবা? যুবক বলল, আমাকে বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কি না। বৃদ্ধা বললেন, আমাদের দেশে বহু পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে। নিয়মটা হলো, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে। দুঃখের বিষয় হলো, ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার লাশ বের করা হয়। এবছর ওই দিনটি আগত প্রায়। আমি কাঁদছি এই জন্য যে সরকারি লোকেরা গির্জায় দেওয়ার জন্য এই বছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে। বাদশাহ আমাকে আদেশ পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি। বিকেলে নাকি বাদশার লোকজন এসে তাকে নিয়ে যাবে। বৃদ্ধার মুখে এসব কথাবার্তা শুনে সাহসী তরুণ বলে উঠল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশার লোকদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমিই করব। বৃদ্ধা বললেন, যদি বাদশাহ এ কথা জেনে যায়? সাহসী তরুণ বললেন, না, কিছুতেই তিনি জানতে পারবেন না। তবে মা, অনুরোধ করছি, আপনি ভুলেও এ কথা কাউকে যেন না বলেন। সাহসী তরুণ ছিল খুবই সুন্দর।
এখনও তার দাড়ি ওঠেনি। মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো, তখন বোঝার কোনো উপায় রইল না যে সে পুরুষ নাকি মহিলা। পরের দিন বিকেলবেলা সত্যি সত্যি বাদশাহের লোকজন বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি, তখন সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনাবিধুর পরিবেশ, কিন্তু আজ তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশার নির্দেশের প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যিই আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশার নির্দেশ এইভাবে খুশি মনে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া উচিত। যাই হোক, বাদশার লোকজন ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউ নেই। আগেই সেই যুবক ওযু করে নিয়েছিল। বাদশার লোকজন চলে আসার পর সে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে কুরআন পাক তেলাওয়াত করতে শুরু করলো। সে ছিল কুরআনের হাফেজ, তাই মুখস্থ কুরআন পাঠে তার কোনো অসুবিধা হলো না। রাত যখন গভীর হলো, তখন সে দেখল হঠাৎ সমুদ্রে গর্জন করতে লাগলো। অন্ধকারে আকাশ বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হলো। ঠিক সেই মুহূর্তে গভীর সমুদ্র থেকে এক দানব উদয় হলো, যেন অগ্নিশিখার মতো লাল চোখ, বিশাল দেহ আর বজ্রধ্বনির মতো গর্জন। ধাপে ধাপে সে যুবকের দিকে এগিয়ে আসছিল। চারপাশে বাতাস কেঁপে উঠল তার ভীষণ গর্জনে। যুবক দৃঢ়চিত্রে দাঁড়িয়ে আরও উচ্চস্বরে কুরআন তেলাওয়াত শুরু করলো। প্রতিটি আয়াত যেন বজ্রপাত হয়ে দানবটির উপর পড়তে লাগলো। হঠাৎ দানবটি কেঁপে উঠল, চিৎকার করে উঠল, তারপর মিলিয়ে গেল সমুদ্রের অন্ধকারে। তখন যুবক গভীর শ্বাস নিয়ে আল্লাহর শুকর আদায় করল। পরদিন নিয়ম অনুযায়ী বাদশার লোকেরা লাশ নিতে এলো, কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলজন্ত একটি মানুষ। তারা কেবল আশ্চর্যই হলো না, নির্বাকও হয়ে গেল। কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানিক পর তারা জিজ্ঞাসা করল, ওহে যুবক, কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো? সে তখন সব কিছু খুলে বলল। তারা বলল, ঠিক আছে, আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবক বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আমাকে আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে। তারা বলল, তোমার শর্ত মেনে নিলাম আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও, আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব। শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলায় যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হলো। রাতের বেলায় সাহসী যুবক দাঁড়িয়ে আবারও উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলো। আল্লাহর অপরসীম রহমতে কুরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরদিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেলে স্বয়ং বাদশাহ সহ অসংখ্য লোক ইসলাম গ্রহণ করল। উল্লেখ্য যে এই যুবকের নাম আব্দুর রহমান। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে বিপদের ভয়াবহ মুহূর্তেও যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তাকে রক্ষা করেন। দানবের মতো ভয়ঙ্কর বিপদও কুরআন তেলাওয়াতের সামনে টিকতে পারেনি। এটি প্রমাণ করে কুরআন মানুষের জন্য এক অদৃশ্য ঢাল। অন্যেরা ভয়ে হার মানলেও সেই তরুণ সাহস হারায়নি। সত্যিকার ইমানদার কখনো আতঙ্কে নিয়ন্ত্রণ হারায় না। তরুণের দৃঢ় ইমান ও আল্লাহর উপর ভরসার ফলেই বাদশাহ সহ বহু লোক ইসলামের পথে আসলো। আল্লাহ কখনো কাউকে অকারণে পরীক্ষা নেন না। যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত সফল হয়।